নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি সহজ এবং সবথেকে টেস্টি চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন এর মধ্যে বড় সাইজের একটা আলু 8 টুকরো করে কেটে দিয়ে দিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে এক মুঠো মতন দিয়ে দিলাম গোটা জিরে আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে আমি রেখে দিলাম। এবার আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে তুলে নেব। আপনারা সকলেই কম বেশি বাড়িতে রান্না করেন, ভালোই রান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলু ভাজাটা তুলে নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে। গোটা গরম মশলা জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মতন কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটাকেও ফোড়নের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা আদা রসুন পেস্ট 3 চামচ মতন দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি দুই রকমভাবে ব্যবহার করলাম, কুচানো পেঁয়াজও ব্যবহার করলাম আবার বাটা পেঁয়াজও ব্যবহার করলাম। এর জন্য গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। মিক্সির বাটিটা ধোয়া কিছুটা জলও অ্যাড করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে মাংসের টেস্টটাও কিন্তু ভালো হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে এক টুকরো মেটে আছে, সেটাকে দিচ্ছি না, সেটাকে তুলে রেখে দিলাম। আর বাকি চিকেনটা একসঙ্গে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ফ্যাটানো টক দই। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেওয়ার পালা। বেশ কিছুক্ষণ সময় ধরে এবার চিকেনটাকে কষাতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে যদি চিকেনটা লেগে যায় তখন কিন্তু ওভেনের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, আবারও কিন্তু কষাতে থাকবেন। চিকেন কষানো যত ভালো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে। আর যদি একটু গ্রেভি করেন তাও কিন্তু গ্রেভির টেস্টটাও খুব ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু এবার মেটেটাকে দিয়ে দিলাম। মেটেটাকে দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোলের মধ্যেও দিতে পারেন আলুটা, আমি আগেই দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও আরও কিছুক্ষণ চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন নিচের সাইডে একটু লেগে লেগে যাচ্ছে কড়াইয়ের। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এখানে কিন্তু খুব বেশি জল আমি দিইনি। রান্না হতে বা চিকেন সেদ্ধ হতে মোটামুটি যতটা জল লাগবে তার থেকে একটু বেশি পরিমাণেই দিলাম। একটু গ্রেভি গ্রেভি থাকবে তার জন্য কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি জল দিয়েও বা একটু ঝোল ঝোল করেও মাংসটা রান্না করতে পারেন। চিকেনটা একবার কষানো হয়ে গেলে একটু ঝোল রাখলেও কোনো সমস্যা নেই। 5 থেকে 7 মিনিট ঝোলটাকে দিয়েও হাই ফ্লেমে রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে চাইলে গোটা গরম মশলাও আপনারা বেটে সেটাও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়োটাকে দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রেভিটা অনেকটা কমে এসেছে আর ঘনও হয়ে এসেছে, রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই এটাকে আমি নামিয়ে দেবো। আমি একটু গ্রেভি রেখেই নামাচ্ছি। আপনাদের কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে রান্না করতে পারেন। আর ভিডিওটা একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।